না তুমি কতটা অনুভবের রাগ দেখেছো, আমরা বন্ধুরা দেখেছি। দেখুন, অনুভব কতটা রাগী সেটা আমার খুব ভালো করে জানা আছে। গত 1 বছরে 9 মাস আমার ওপর অনুভব রাগ দেখিয়েছে, কটু কথা শুনিয়েছে। থাক এসব কথা। যে প্ল্যানটা হয়েছিল যে চন্দ্রা সারিকার উপর নজর রাখবে আর আপনি আমাদের মধ্যে গোটা বিষয়টা কোঅর্ডিনেট করবেন, আপনার যদি তাতে কোনো সমস্যা থাকে থাক আপনি। বাবা, তুমি একেবারে অনুভবের সলিড জড়িদার। এইটুকু কথায় রেগে গেলে? আরে বাবা, সৌনক যখন কথা দিয়েছে 100% রাখবে সে। আরে বাবা, ওই ইন্দু তো আমারও বোন, ওর জন্য এইটুকু করতে পারবো? কি ভাবছো তুমি? কি ভালো মনের মানুষ উনি, ওনার কি দায় আমাদের হেল্প করার? তাও তো উনি করছেন। আপনার বন্ধুকে দেওয়া কথার খেলাপ আমি করিনি। ওকে বলেছিলাম ওই বাড়ি থেকে এই পোশাক পরে আমি বেরোবো। তুই না টু মাচ, সত্যি। শোন, বলছি দেরি হয়ে যাচ্ছে, তুই আমাকে একটু হেল্প করবি, চল চেঞ্জটা করে নি। আপনি প্লিজ একটু এখানে ওয়েট করুন। হ্যাঁ চল। হ্যাঁ তোমরা তোমাদের কাজকর্ম সব বুঝে নিয়েছো আর তোমাদের লোকদের বলে দেবে এই মাসে কিন্তু তোমাদের পার্মানেন্ট করা হবে। আগে তোমাদের কাজকর্ম দেখবো, তারপর পার্মানেন্ট হবে। ঠিক আছে, যাও এখন। আসছি স্যার। হ্যাঁ, আর শুনুন, আপনি এই কোডটা ভালো করে দেখে নেবেন, পুরো মেনটেন্যান্স সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, এসে বস। হ্যাঁ স্যার। আমি একজনকে সঙ্গে এনেছি, দেখুন তো ওই সরস্বতীর সঙ্গে ঝাড়ু পোছার কাজে লাগিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে, নিয়ে আসুন না স্যার। দুর্গারানী, কিন্তু একে কোথায় পেলেন? ওই তো আমাদের পাড়ার একটা ছেলে আছে সঞ্জু, গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট করে বাড়িতে বসে আছে। ওরই বউ, দিন আনে দিন খায়, বরের চিকিৎসা খরচ, একটা ছোট বাচ্চা আছে, ভীষণ কাজের দরকার। এসে ধরলো আমাকে, তাই নিয়ে এলাম। আচ্ছা, ভালো করেছে। কিছু লোক তো নেবই ভেবেছিলাম, তবে ও যা কাজ পারে তার জন্য তো সরস্বতীই আছে। তবে এখন ওই মালি আর কোট দেখভাল করার লোকের দরকার। আচ্ছা শুনুন শুনুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। শুনুন 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 শুনুন, দেখুন যদি গরিবের উপকার করা যায়, ওকে নিয়ে নিন। চুপ 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 চুপ। শোনো শোনো শোনো, এই ওকে সরস্বতীর কাছে নিয়ে যাও আর বলো কাজ ভাগ করে নিতে। হ্যাঁ, যান ওর সাথে যান। আসুন আসো আসো। তারপর উনি কি করেন? আমি বলি কি দিদি, তুমি না আশা ছেড়ে দাও, এসব হবে না। লোকটা না খুব অদ্ভুত। এইসব কথা ছাড়ো দোলন, আমাকে শুধু বলো ওনার কি শিফটিং ডিউটি, মানে উনি যখন চলে যান তখন অন্য কেউ ওনার ডিউটিতে আসেন, মানে ওই সময়টা যদি আমি। না না, উনি একাই থাকেন। ওনার তো 9টা টু 9টা ডিউটি, তারপরে শিফট চেঞ্জ হয়, রাতে অন্য একজন আসে, তাকে আমি চিনি না। 1 মিনিট দোলন, তুমি বললে ওনার 9টা থেকে 9টা অব্দি ডিউটি, আবার বলছো যে বিকেল অব্দি উনি মনিটরের দিকে তাকিয়ে বসে থাকেন, তারপরে উনি কি করেন? আসলে বাদলদা একটু নেশা ভাঙ করে, তাই বিকেল 5টার পর ওই আমাদের ইনস্টিটিউটের পাশেই ওই নেতাজি পার্কে চলে যায়, ওখানে বসে নেশা ভাঙ করে, তারপর আবার চলে আসে। দোলন, উনি রোজ নেশা করেন? হ্যাঁ, একাডেমির ওপরতলার অনেকেই জানে, কেউ কিছু বলে না। আসলে অনেক দিনের পুরনো তো, তাই বোধহয় ছাড়িয়ে দেয় না। আচ্ছা দোলন, তাহলে তো ওই সময়টা ঘরে ঢুকতে পারি বলো? না না, সেটা কি করে হবে? ওটা হবে না। উনি যখন ঘর থেকে বেরোয় উনি তো দরজায় তালা মেরে যান,
তার চাবির রিংটা থাকে ওনার কোমরে। তাতে কি হয়েছে? ধরুন ও যখন নেশা করে ওই সময়টা আমি যদি চাবিটা ওর কাছ থেকে লুকিয়ে নিয়ে নিই, ও তো নেশা করে, ও বুঝবে না, আমি ঠিক করে নিতে পারবো সেটা। না না দিদি, হবে না। কেন হবে না দোলন? আসলে ওই দিনের ঘটনার পর থেকে খুব কড়াকড়ি হয়ে গেছে, আর ওই রুমের বাইরে সিকিউরিটিও থাকে। তুমি চিন্তা করো না দোলন, একটা ব্যবস্থা আমি করবো। সবার আগে আমাকে ওই সিসিটিভি রুমের চাবিটা জোগাড় করতে হবে, তারপর আমি এন্ট্রি নেব ওই সিসিটিভি রুমে। कहाँ खोए हुए हो? কি এত গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে? কি ভাবছো? কি রকেট সায়েন্স? না, আমি কিছু ভাবছি না না না, ভাবতে থাকো ভাবতে থাকো, ভাবা প্র্যাকটিস করো, খুব ভালো শরীরের জন্য। আচ্ছা ঠিক আছে, চা খাবে? চা? Yes. হ্যাঁ নিশ্চয়ই। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। তালা খোলা, তাহলে কি বেটা বাদল ফিরে এসেছে? ভালোই হয়েছে, বেটা এখন আধ ঘুমে থাকবে, আমার কাজটা করতে সুবিধাই। নাকি পুরো আশা করার তাড়ায় ঘর খোলা রেখেই চলে গেছে? যাই হোক, এই কাজটা সারতে হবে। এই কি ধরেছি, তার মানে বুড়ো নেশা করতেই গেছে। এই ফাঁকে কাজটা সেরে ফেলি। বিক্রম, নন্দা, 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 কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কিচ্ছু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এনো জলটা নাও তো, এনো জলটা খাও, জলটা খাও, জলটা খাও, জলটা খাও, কিচ্ছু হয়নি, খাও খাও, জলটা খাও। হ্যাঁ, কি কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, মাথা কিরকম করছে, মাথাটা কিরকম তুমি করছে। তুমি 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 প্যানিক করছো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি বলছি তো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, দম বন্ধুরা, তো- ডক্টর দাশগুপ্তকে ফোন করো। বিক্রম বাবা, হ্যাঁ, আমার সন্তানের কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবে। ডক্টর না না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা তুমি না বেশি চিন্তা করছো, শোনো 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 শোনো, একটু রিল্যাক্স করো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, টেক আ ফিউ ডিপ ব্রেথস, বড় বড় নিঃশ্বাস নাও,
একটু নাও, দেখো এই আনচান ভাবটা কমবে। একটু নাও, একটু নাও। তুমি কি ভুলভাল স্বপ্ন টপ্ন দেখেছো নাকি? হ্যাঁ, আনন্দী, এই ফুটেজে কিছু প্রমাণ হবে না। কেন হবে না? এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই ফাঁকা চেঞ্জিং রুমে সরস্বতী ঢুকলো, ওর পরে তো আর কেউ ঢোকেনি, আর ঠিক তারপরেই পুলিশ ইন্দুকে অ্যারেস্ট করলো। সব মানছি আনন্দী, কিন্তু ওকে কি ড্রাগস রাখতে কেউ দেখেছে ওখানে? কেউ দেখেনি। ওরা বলবে যে সরস্বতী ওর নিজের কাজ করতে ঢুকেছিল এবং ওই প্যাকেটগুলো আগের থেকে ওখানে ছিল। দেখো, আমরা নিজেরা যাই বুঝি না কেন, এই এই ফুটেজটা কিছু প্রমাণ করবে না আলাদা করে। আরে বাবা, তাছাড়া এর আগেও কেউ এই জিনিসটা ওখানে রেখেছে কিনা সেটাও তো আমরা জানি না। বিক্রম, কি হলো? নন্দা, নন্দা ঠিক আছো? গ্লাস ভাঙার আওয়াজ পেলাম, সব ঠিক আছে তো? মম সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুমি ঘুমিয়ে পড়ো গিয়ে। আরে দরজাটা একবার খোলো না। নন্দা কোথায়? বিক্রম! হ্যাঁ, আসছি। বিক্রম, নন্দার কি হয়েছে? আরে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। নন্দা, নন্দা কি হয়েছে তোমার? হ্যাঁ, এই নন্দা কি হয়েছে? আমার লাগছে না, দম বন্ধ লাগছে, পেটে পেটে ব্যথা করছে। সর্বনাশ! বিক্রম, বিক্রম এক্ষুনি গাড়ি ডাকো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, যাও। মম, মম তুমিও প্যানিক করছো কেন? ওভার রিয়েক্ট করছো? আরে দেখো, হয়তো ভুলভাল কিছু খেয়েছে তা। আচ্ছা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই না, অ্যান্টাসিডটা খাইয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এটা কি ডক্টর প্রেসক্রাইব করেছে? অ্যান্টাসিড ডক্টর কেন প্রেসক্রাইব করতে যাবে? এটা সবার বাড়িতে থাকে, তুমিও না। তুমি খাই দাও, না সব না 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 অ্যান্টাসিড। ডক্টর যখন বলেনি ওকে খেতে দেবো না আমি। না 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 না, একটু কষ্ট করো, তোমাকে তুমি একটু ধৈর্য ধরো, তোমাকে হসপিটালে নিয়ে যাবো। তুই গাড়ি বার কর। কোথাও নিয়ে যেতে হবে না, তুমি শুধু শুধু প্যানিক করছো। আরে বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখো। এই তো, এই দেখ দেখ, দেখেছ? হাঁপানোটাও একটু কমছে। এই নন্দা, একটু বেটার ফিল হচ্ছে? হ্যাঁ, বেটার ফিল হচ্ছে? দেখলে একটু। এবার বিশ্বাস করো মম, তুমি একদম চিন্তা করো, তুমি ঘরে যাও, ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। না না, আমি আরেকটু ওর কাছে থাকবো না বিক্রম, একটু। আরে বাবা, তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি তো। কেন এরকম করছো? তুমি যাও। আর সেরকম বাড়াবাড়ি হলে আমি ওকে হসপিটাল নিয়ে যাবো। অনেক রেস্ট দরকার। তুমি শো, একটু মনে হচ্ছে। আরে দেখো, বেটার ফিল হবে, ওকে? এভরিথিং উইল বি অল রাইট নন্দা, কিচ্ছু হবে না। নন্দা, নন্দা, কিচ্ছু হবে না। আমি কি বলছি, তুমি শিওর তো তোমার ঠিক লাগছে আগে থেকে? দেখো, আমরা কিন্তু তোমাকে এখনো হসপিটালে নিয়ে যেতে পারি। নন্দা, আর হসপিটাল মম, একটু ঘুমোতে দাও প্লিজ। দেখো, মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবার রুমে গিয়ে শো, আমি ওর কাছে থাকবো। যাও। জি, ঠিক আছে, যাচ্ছি। যাক, ওষুধ এবার কাজ শুরু করেছে। আর মাত্র কয়েকটা দিন, তারপর বিক্রম আমাকে হসপিটালে নিয়ে যেতে চাইলো না কেন? অবশ্য ভালোই করেছে, এত রাতে আবার ছোটাছুটি। অস্বস্তিটাও তো